আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রত্যয় মামস কিচেন থেকে চলে আসলাম আরেকটি মজার আচার রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন যেহেতু চলছে আমের মৌসুম, আর এখনই আমরা বেশি বেশি করে বিভিন্ন ধরনের আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। আজকে আমি আপনাদের খুবই অন্যরকম আনকমন একটি আচার তৈরি করে দেখাবো। এটা হচ্ছে বার্মিজ আচার। যদিও বার্মিজ আচার, তারপরও এটা কিন্তু একটু আনকমন, একটু অন্যরকম, খেতে কিন্তু ভীষণ স্বাদ, দেখতেও একটু অন্যরকম। তো যাই হোক, চলে যাচ্ছে মূল রেসিপিতে। তো আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আমি আচারটি কিভাবে বানিয়েছি। আর এটি কিন্তু খেতে ভীষণ স্বাদ। এতে তেল, ভিনেগার, রোদের ঝামেলা কিছুই নেই। সব কিছু ছাড়াই কিন্তু এই আচারটা অনেক বেশি মজার হয়ে থাকে এবং সারা বছর জুড়ে এটা খাওয়া যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি 5টি কাঁচা আম। এখানে 1 কেজি আমের একটু কম আছে। তো আমি যদিও বিভিন্ন ধরনের আচার বানাই, তার কারণেই হচ্ছে আমের আচারটা সবগুলো একটু কম কম করে বানাই, কারণ এতগুলো আচার তো আর খাওয়া যাবে না, কারণ আমি তো অনেকগুলো আচার বানাই। তো এই জন্য আমি একটু অল্প করে বানিয়েছি। আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে নিতে পারেন, তবে মেজারমেন্টটা ঠিক রাখবেন। তো যাই হোক, এভাবে করে আমি দেখেন প্রত্যেকটা আম খুব সুন্দর করে একটি পিলারের সাহায্যে ছিলে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়ে ছিলে নিতে পারেন। তারপরে এটাকে এভাবে গোল গোল করে পিসেস করে কেটে নিচ্ছি। তো দেখতেই পেলেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা যদি চাকু দিয়ে বা ছুরি দিয়ে না হয়, তাহলে আপনারা বটি দিয়ে এটা কেটে নিতে পারেন। যেভাবে সুবিধা আপনাদের সেভাবে কিন্তু এটা করে নিতে পারেন। তারপরে মাঝখান থেকে বিচিগুলো ফেলে দিয়ে এভাবে প্রত্যেকটা আমকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। দেখেন, এটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও কিন্তু হয়নি, মিডিয়াম সাইজের করে আমি কেটে নিয়েছি। ঠিক এভাবে করে এটাকে কেটে নিতে হবে। তারপরে এটাকে একটি বাটির মধ্যে আমি উঠিয়ে নেব, নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। তো আমি যেহেতু 1 কেজি আমের একটু কম নিয়েছি আর আমটা বেশ টক, তাই আমি পুরো 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর এই আচারটা একটু মিষ্টি মিষ্টি হয়, মানে টক ঝাল মিষ্টি সব কিছুই আর কি থাকে। তো এবার এই চিনিটাকে আমের মধ্যে এভাবে করে মেখে আমি 1-1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে কি হবে, টকের মধ্যে চিনিটা গেলে চিনিটা আস্তে আস্তে গলে তারপরে এটার মধ্যে পানি উঠে যাবে। আর এতে এক্সট্রা করে কোনো পানি আমাদের এই আচারে ব্যবহার করতে হবে না। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এর জন্য একটা বিশেষ মশলা তৈরি করে নিব, আচারের মশলা। তো এখানে আমি দিয়ে দিয়েছি 4টির মতো শুকনো মরিচ, দিয়ে দিয়েছি 1 চামচ আস্ত ধনিয়া, হাফ চামচের একটু বেশি জিরা, আর 1 চামচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তো এগুলোকে আমি একটু লো হিটে সুন্দর করে মুচমোচা করে ভেজে নেব। তো এই তো ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি হচ্ছে একটু আদা ভাঙা করে নেব। আচারের মশলাটা কিন্তু একটু আদা ভাঙা করে নিলেই হয়। তো আমি এরকম একটি কালের মধ্যে আদা ভাঙা করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও ওটা আধা ভাঙা করে নিতে পারেন। তো এটা মশলাটা হয়ে গেছে, এটা সাইডে রেখে দিলাম। এবার দেখেন আমটা 1-1.5 ঘন্টা পরে এটা চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে কতটা পানি উঠে আসছে। আমাদের কিন্তু এই আচারে আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না। তো এটাকে সরাসরি এবার আমরা নিয়ে যাব চুলাতে। তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি আচারটা তৈরি করার জন্য যে আমটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি চুলার জালটা অন করে দিয়েছি, আর এটাকে এভাবে সুন্দর করে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখা যাচ্ছে যে আমটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর স্বচ্ছ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই, এই চিনি থেকেই দেখেন যথেষ্ট পানি উঠে আসছে। আর এই পানিটা শুকাতে হবে, কারণ এখানে পানি দিলে কিন্তু আচারটা বেশি দিন রাখা যাবে না, বা এটা খেতেও ভালো লাগবে না। তো এবার আমি সুন্দর কালারের জন্য দিয়ে দিয়েছি হালকা একটু হলুদ আর হালকা একটু মরিচ। এটা ঝাল হবে না, কারণ আমি মশলার মধ্যে যে মরিচটা দিয়েছি এতে করে ঝাল হবে। আর এখানে কালারের জন্য আমি অল্প পরিমাণে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এভাবে করে এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নেব। এখানে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতে এটা সুন্দর হবে। আর আমি এখনও কিন্তু এখানে লবণ অ্যাড করি নাই, কারণ লবণটা আগে দিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যাবে, তাই লবণটা একটু পরে দিতে হবে। তো এই পর্যায়ে যেহেতু আচারটা প্রায় হয়ে গিয়েছে, আমি এখন শুধু মশলাটা অ্যাড করব, তাই এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম। তো দেখেন এটা কিন্তু বেশ স্বচ্ছ দেখাচ্ছে এবং সুন্দর গোটা গোটা আছে, এটা কিন্তু ভেঙে যায়নি। তো এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে 2-1 মিনিট জাল করে এটাকে একদম ঠান্ডা করতে হবে। এটা ঠান্ডা হলেই কিন্তু আচারটা বেশি সুন্দর একদম গোটা গোটা থাকবে, আর গরম অবস্থায় বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যাবে। তো দেখেন এটা কিন্তু প্রত্যেকটা আমের টুকরোই একদম সুন্দর আস্ত আস্ত আছে। তো এটাকে আমি খুব বেশিক্ষণ ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করার পরে আমি একটি সার্ভিং
পাত্রের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন যে আমের আচারটা কতটা নাইস হয়েছে এবং দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই এই সিজনে এই আচারটা ট্রাই করবেন। তো আমার রেসিপি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।